তুই আমার বিয়ে করবি? আরে রেশমি, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি যদি তোমারে বিয়ে করি, তোমার জীবন তো আরো বেশি নষ্ট হয়ে যাবে। তুমি আমারে মাফ করে দাও। ঠিক আছে, আমি তোরে মাফ করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমার যে কোনো শর্ত শুনতে রাজি আছি, শুধু তুমি আমারে বিয়ে করতে চাই না। ঠিক আছে, তুই আর স্বামীর কাছে প্রমাণ করে দিবি তোর লগে আর কোনো বাজে সম্পর্ক আছিল না। তোর আর সম্পর্ক আছিল মধুর ভাই বোনের সম্পর্ক। আর হারানো মান সম্মান, আত্মমর্যাদা, ইজ্জত সব আর স্বামীর কাছে ফিরিয়ে দিবি। ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার স্বামীরে আমি এইভাবে বুঝাবো যেন ঠিক আগের মতো তোমার স্বামী ভালোবাসে। তোর কথার যদি মিল না পাই, তাহলে তোর বাড়িতে যাইয়া আমি আমরণ অনশন করবো, আর তোর বাড়িতে বইয়া থেকে তোরে আমি বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোমার কথা শোনার জন্য। কতটা যেন মনে থাকে। থাকবো হ্যাঁ, থাকবে থাকবো। থাকবে। হাই খুদা, সব যন্ত্রণা সব কি আমার পরে, আমারে কি একটু শান্তিতে থাকতে দেয়া যায় না? আমি কি করে শান্তি পাবো? কোথায় গেলে শান্তি পাবো? বিনাকা, তুমি নিজে গুগু সেজেছ। তোমার উপরে যারা বড় গুগু আছে সেটা তুমি ঠের পাচ্ছ না যে তোমাকে আমি ঠিকই আমার পাপটা দেখে ছাড়বো যে বাইক নে ইতারে দি কেন করি থারে দিয়ে তো আমি প্ল্যান এক্সিকিউট। মামা, তুমি আমাকে ডাকছো? এই নে, ছোটবেলা তো তোমারে অনেক গল্প শুনেছি, মনে আছে না তোমার? ডাকবে না কেন? ভালো, আজকে আমি তোমাকে আরেকটা গল্প শোনাতে চাচ্ছি যে বাড়ির মধ্যে এত গল্প শুনছি দেখতেছি, তুমি আরেকটা গল্প বলো। এটা একটা শিক্ষামূলক গল্প আর কি, শিক্ষামূলক। এখানে একটা লেসন আছে আর কি, মোরাল স্টোরি আছে। আমি দেখতেছি যে তোমার এই বিষয়টা আমি দেখতেছি যে তারপর সে আবার খাতা কাটি শুরু করলো। তখন চেয়ারম্যান আবার বললো, কি ব্যাপার? আমি তো বললাম বিচারটা করবো, আবার খামতেছো কেন? তখন সে বললো, আমাকে কি শুধু মেরেছে? আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে যে, জামা কাপড় ছিঁড়ে জামা কাপড় খুলে আমার মুখে চুন কালি মেখে রাস্তায় ছেড়ে দিয়েছে যে, তারপর আবার কাঁদতেছে। হ্যাঁ, তখন চেয়ারম্যান বললো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সব কিছুর বিচার আমি করবো। ওই লোক আবার কাঁদতেছে। আবার চেয়ারম্যান বললো, কি ব্যাপার আবার কাঁদতেছো কেন? তখন বললো, চেয়ারম্যান সাহেব, আমার তো মনে হচ্ছে আমি যে ভয় পাচ্ছি তারা আমাকে অপমান করতে পারে। আমার তুমি এত পেঁচা পেঁচা কথা না বলি আসল কথাটা বলো না আমাকে। আসল কথা হচ্ছে তোমাকে ঘুম থেকে জেগে উঠতে হবে। ঘুম থেকে জেগে উঠে তোমাদেরকে খেয়াল করতে হবে তোমাদের চারপাশে শত্রু কি মিত্র কি, এটা তোমাকে চিনতে হবে যে আর কি। এদেরই না কান তোমার শাশুড়ি তোমাদেরকে সর্বশান্ত করার জন্য, তোমাদেরকে পথের ভিখারি করার জন্য যে নীল নকশা অঙ্কন করেছে তার প্রথম ধাপ সে এক্সিকিউট করতে যাচ্ছে যে আর কি। তোমাদের অফিসে সে এন্ট্রি নিয়েছে। মামা, উনি ফেরেস্তার মতো মানুষ, উনি আমার আম্মাকে সাহায্য করতেছে আর তুমি ওনাকে দোষ দিচ্ছ যে। ফেরেশতা, তোমাকে যে কোন হুজুরের পড়া বানিয়ে খাওয়াই যে তোমার শাশুড়ি, আমি চিন্তা করতেছি যে যে তোমার শত্রু তাকে তুমি ফেরেশতা বলতেছো যে। এগুলোর মানে কি মামা? এই মানি বোঝানোর জন্য তো তোমাকে গল্পটা বললাম, তুমি তো গল্প বোঝনি। তোমার শাশুড়ি এই যে তোমাদের অফিসে প্রবেশ করেছে, আজকে অফিসে চেয়ারে বসেছে, কালকে অফিসে এটা দখল করবে ওইটা দখল করবে, দখল করতে করতে একে একে তোমাদেরকে তোমার মাকে অফিস থেকে বের করে চাইট করে দিবে।